আমরা একটা কম্প্রেসার চেক করব। এই কম্প্রেসারটা কিন্তু অন্য একজন টেকনিশিয়ান কাজ করছে, কাজ করার পরে সমস্যা দেখা দিছে। তো এই সমস্যাগুলা কি আপনাদের দেখেন, একটু ঝালাইগুলা কিভাবে দিছে দেখেন। ঝালাই হয় নাই, এত বড় একটা কম্প্রেসারে কিভাবে ঝালাই দিছে। ঝালাই দেওয়ার পরে লাগানোর পরে এখন বলতেছে যে কম্প্রেসারের খালি তেল ওঠে চেম্বারে, এসি আর ঠান্ডা হয় না। 5 টন এসি, এটা একটা ফ্যাক্টরি এসি। তো এখন আমাদের শরণাপন্ন হয়েছে, আমাদের ট্রেনিং সেন্টারে পাঠাইছে কম্প্রেসারটাকে দেখার জন্য। তো আমরা এখন দেখবো যে আসলে কম্প্রেসারটার কি সমস্যা, কেন তেল ওঠে, কম্প্রেসারে কি কারণে তেল ওঠে, এটা আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করব। তো আমাদের এখানে 3 ফেজ লাইন আছে, আমরা কিন্তু 3 ফেজ লাইন সংযোগ দিছি। তো তেল যদি ওঠে, তেলের কাছে কিন্তু মোবাইলটা আনবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো আমরা কম্প্রেসারটা চালু দেই। আমরা 3 ফেজ লাইন মাপার জন্য আমরা অ্যাম্পিয়ার মিটারটা সেট করে দিলাম। আমরা অন করব সার্কিট ব্রেকার। হ্যাঁ, কম্প্রেসারটা কিন্তু চালু হয়ে গেছে। তো অ্যাম্পিয়ার নিচে 4.3। এন্ড কি তেল ওঠে নাকি দেখি। চাপ দিয়ে জোরে দিতে হবে, ধরতে হবে। প্রচুর তেল, অনেক জোরে রেখে ছাড়তে হবে। ওরে তেল, দাঁড়া দাঁড়া দাঁড়া। তেল দেখো, হ্যাঁ, তারপর আবার মারো মারো। আবার ধরো, আবার ধরো দেই। প্রচুর পরিমাণে তেল বের হচ্ছে। আমরা এখন কম্প্রেসারটাকে বন্ধ করে দিই। আচ্ছা, কম্প্রেসারটা আমরা বন্ধ করে দিচ্ছি। এখন তেল, এই দেখেন তেল এরকম ভাবে যদি তেল কম্প্রেসার থেকে বের হয়, তাহলে কিন্তু এই এসিটা লাগাইলে কখনো ঠান্ডা হবে না। বুঝতে পারছেন? এখন কিন্তু এটা নতুন কম্প্রেসার, সম্পূর্ণ নতুন। এটা কোম্পানি দিছে, একজন টেকনিশিয়ান লাগাইছে, লাগানোর পরে বলতেছে যে এটা চেম্বারে তেল উঠে, এটা ঠান্ডা হয় না। এখন তেল কি কারণে উঠে? তেল কিন্তু দুইটা কারণে উঠে। একটা হচ্ছে যে কম্প্রেসার তো সবসময় এই খারাপ অবস্থায় থাকবে। এখন কম্প্রেসারটা আনার পরে যদি শোয়ায় আনা হয় বা এবার ফেলে রাখা হয়, তাহলে কিন্তু উপরে দিয়ে কিছুটা তেল থাকে, সেই তেলটা বের হতে পারে। কিন্তু সেই তেল কিন্তু বের হলে এত বের হবে না, যতটুকু তেল উপরে থাকে নির্যাস হওয়ার পরে এতটুকু বের হবে। তো আর যদি পাম্পিং লেস থাকে, যে পাম্প, এই যে আমরা পাম্পিং তো ঠিক আছে, পাম্পিং ঠিক আছে না, আমরা কিন্তু অনেক চাপ দিয়ে ধরছি, পাম্পিং ঠিক আছে, তেলও কম আছে, তেল ঢাইলা দেখছে যে তেল নাই, খুবই অল্প পরিমাণ তেল আছে, সেক্ষেত্রে কম্প্রেসার থেকে তেল বের হচ্ছে। এখন কি করণীয়? তো এখন মনে করেন যে আপনাদের একটা অভিজ্ঞতা হবে, আমাদের কিন্তু এটার অভিজ্ঞতা আছে কি কারণে এটা হয়েছে। এটা মনে করেন যে পাম্পিং এর সমস্যা, অর্থাৎ পাম্প ঠিকই আছে, যখন আপনি লোড দিবেন, লোড দেওয়ার সাথে সাথে তেলটা কিন্তু অনাবরত উপরের দিকে উঠতে থাকে। আর যদি অনাবরত এই তেলটা উঠতে থাকে, তাহলে কিন্তু ওই এসিটা আর ঠান্ডা হবে না। প্রথমে কিছুক্ষণ ঠান্ডা হবে, ঠিক আছে, ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে কি হবে, গ্যাস থাকা সত্ত্বেও কিন্তু আর ঠান্ডা হবে না। দেখেন এটার প্রতিকারের ব্যবস্থা কি? প্রতিকারের ব্যবস্থাটা হইলো, এর ভিতরে যা তেল আছে সব ঢাইলা ফেলাইতে হবে। ঢাইলা ফেলানোর পরে এটাকে চালায় দেখতে হবে। চালানোর পরে সামান্য কিছু তেল দিতে হবে, সামান্য কিছু তেল দেওয়ার পরে আমরা যখন আবার চাপ দিব, চাপ দেওয়ার পরে যদি দেখা যায় আবারও ওই তেলটা আবার বের হয়ে আসতেছে, তাহলে মনে করতে হবে যে এই কম্প্রেসারটা লাগানো যাবে না। কেন লাগানো যাবে না? এটা পাম্পিং সমস্যার কারণে তেলটা বের হয়ে চলে আসতেছে। আর তেল বের হলে কখনো কিন্তু এটা এসিতে লাগানো যাবে না। এটাতে কিন্তু আসলে প্রকৃতপক্ষে তেল নাই, এখন সামান্য তেল আছে, এটা ওপর করলে তেল বের হয় না, অল্প কিছু তেল আছে, এই তেলটা কিন্তু বের হচ্ছে। তো এখন এইটা, এই যে বলছি যে দুইটা কারণে হয়ে থাকে। নতুন কম্প্রেসার কখনো পাম্পিং এরকম হয় না। এটা যে কারণটা হয়, আমার যেটা সন্দেহ সেটা হচ্ছে হয়তো ওভার গ্যাস চার্জ করছে বা অনেকক্ষণ চালাইছে, ভ্যাকুয়াম ঠিক মতো হয় নাই, না হওয়ার কারণে মনে করেন এসিটা চালাইছে, চালানোর পরে হয়তো এই রোগের সৃষ্টিটা হয়ে গেছে। কিন্তু নতুন অবস্থায় হয়তো বা এরকম সমস্যা থাকে না, থাকলেও খুব কম থাকে। তো যে টেকনিশিয়ান কাজ করছে, আমার মনে হয় সে ভালো করে চেক করে নাই, 3 ফেজ লাইন দিয়া কম্প্রেসারটাকে চেক করে নেওয়া উচিত ছিল, যে এটা তেল আসে কিনা বা ভালো আছে কিনা। এটা কিন্তু চেক করার নিয়ম, যদি চেক না করে কেউ কাজ করে তাহলে কিন্তু ধরা খাইতে হবে। এখন যে করছে সে কিন্তু ধরা খাইছে,
যার কম প্রেশার সেও ধরা খাইছে, কারণ টাকা পয়সার ব্যাপার। একটা 5 টন কম্প্রেসারের দাম তো অনেক টাকা, 45,000 টাকা, 50,000 টাকা। ডুপ্লিকেটটার দামও 35,000, 30,000 টাকা, অনেক টাকার ব্যাপার না? তো আপনারা যখন কাজ করবেন, এইরকম কম প্রেশার যখন আপনাদের কাছে আসবে, তখন অবশ্যই 3 ফেজ লাইন না থাকলে যেখানে কাজ করবেন ওই জায়গা থেকে আপনি ওখানে নিয়ে যাবেন, নিয়ে যায় 3 ফেজ লাইন দিয়ে কম প্রেশারটা আপনি চেক দিবেন। চেক দেওয়ার পরে কিন্তু আপনারা কাজ করবেন, তাছাড়া কিন্তু কাজ করবেন না। আর সিঙ্গেল পেজ হলে আপনারা তো দোকানে বা যেখানে সেখানে আপনারা চেক করতে পারবেন। তাহলে দেখেন, একটা বড় মাপের জিনিস এখন কিন্তু এটা একটা ক্ষতির কারণ হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এরা থেকে পরিত্রাণ পাওয়ার আশা কি? অনেক ক্ষেত্রে এটা মেরামত করে কেউ, অনেকেই, কিন্তু মেরামত করা ডিফিকাল্টি। তো চেঞ্জ করা উত্তম, কম্প্রেসারটা পরিবর্তন করা উত্তম। তার কারণ হলো যে আপনি লাগাবেন, লাগানোর কিছুদিন পরেই কিন্তু আবার এই সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা যদি দেখা দেয়, এখন তো গ্যাসের দাম বেশি, কিছুদিন পরে যে আবার সমস্যা দেখে, বেশ সমস্যা না? তাহলে আমরা যখন কাজ করব, তাহলে অবশ্যই কম্প্রেসারের পাম্পিং টেস্ট করব। পাম্পিং মানে এটা কিন্তু পাম্পিং আছে, কিন্তু পাম্পিং এর সঙ্গে আমাদের তেল আসে। এই তেল আসলে কিন্তু আমরা কম্প্রেসার লাগাইতে পারবো না, বুঝতে পারছি? এটা কিন্তু আজকের এই কম্প্রেসার থেকে আমরা একটা শিক্ষা নিলাম, মনে থাকবে। এটা কিন্তু অনেক বড় একটা কম্প্রেসার। যদি এরকম সিচুয়েশনে পড়েন, তাহলে 3 ফেজ লাইন যেখানে আছে, যেই জায়গায় কাজ করতে হবে, ওই জায়গায় কিন্তু আপনাকে যাইতে হবে, ওখানে যায় এটা টেস্ট করতে হবে। টেস্টিং ছাড়া কখনো লাগাবেন না। আর এই যে ঝালাইগুলা, এভাবে ঝালাই দিলে কোনোদিনও টিকবে না। এমনও হতে পারে এই ঝালাইয়ে এত পরিমাণ হিট হয়েছে, এই হিট হওয়ার পরেই সেল লিকেজ হয়ে গেছে, এমনও কিন্তু হতে পারে। ঠিক আছে না? কারণ ওই যে হ্যান্ড টর্চে ঝালাই দিয়েছে, দেখেন ঝালাইগুলো, এই কারণেও কিন্তু এরকম হতে পারে। বোঝা গেছে? তো যাই হোক, আমরা আজকে একটা 3 ফেজ কম্প্রেসার আপনাদেরকে চালায় দেখাইলাম। এন্ড কম্প্রেসার পাম্পিং সমস্যা হোক, আর যে সমস্যা হোক, লিকের সমস্যা হোক, যেটাই হোক, আমরা কিন্তু সরাসরি 3 ফেজ লাইন দিয়ে আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিয়েছি। বুঝতে পারছেন সবাই? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।